Welcome to my teacher. ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় প্লেটোর সাম্যবাদ, প্লেটোনিক কমিউনিজম। পূর্বে আমি প্লেটোর ন্যায় সম্পর্কিত ধারণা আলোচনা করেছিলাম। তো প্লেটোর যে সাম্যবাদী চিন্তা, তার ন্যায় সম্পর্কিত ধারণার ফল হিসেবেই গড়ে উঠেছে। তোমরা জানো যে প্লেটো আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তো সেই আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তো এই আদর্শ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে প্লেটো একদিকে যেমন তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেছেন, অন্যদিকে সাম্যবাদের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রে ন্যায়কে বাস্তবায়িত করার জন্য শিক্ষা, এডুকেশন হলো ইতিবাচক পদ্ধতি, আর অভিভাবক শ্রেণীর পথ থেকে বিভিন্ন বাধাগুলোকে দূর করার মাধ্যম হিসেবে যে সাম্যবাদের কথা তিনি বলেছেন সেটি হলো নেতিবাচক পদ্ধতি। প্লেটোর সাম্যবাদ বা কমিউনিজম দুটি প্রধানভাবে বিভক্ত। একটি হলো সম্পত্তির উপর সাম্যবাদ। তো এই সম্পত্তির উপর যে সাম্যবাদ, এক্ষেত্রে তিনি বলেছেন যে শাসক শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি, বাড়ি কিংবা জমি বা অর্থ তাদের ক্ষেত্রে নিষিদ্ধ হবে এবং এই অভিভাবক শ্রেণীরা একসঙ্গে একটা শিবিরে বসবাস করবে বা একই টেবিলে বসে খাওয়া দাওয়া করবে। আর দ্বিতীয় ভাগটি হলো পারিবারিক জীবনে সাম্যবাদ। এই পারিবারিক জীবনে সাম্যবাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে স্ত্রী পুরুষের মধ্যে কোনো স্থায়ী সম্পর্ক থাকবে না, তার পরিবর্তে শাসকদের কর্তৃত্বাধীনে প্রজনন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র শ্রেষ্ঠ সন্তান লাভ করতে প্রয়াসী হবে। প্লেটোর সাম্যবাদ মনস্তাত্ত্বিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার মতে আদর্শ রাষ্ট্রের যে অভিভাবক শ্রেণী অর্থাৎ শাসক এবং যোদ্ধা শ্রেণী যদি তাদের নিজ নিজ কাজ নিষ্ঠার সঙ্গে নিঃস্বার্থভাবে করতে চায়, তাহলে তাদের অবশ্যই সাম্যবাদী নীতির দ্বারা পরিচালিত হতে হবে বলে তিনি মনে করেছেন। এক্ষেত্রে তিনি যুক্তি এবং সাহস এই দুটি গুরুত্বপূর্ণ আত্মার দুটি উপাদানের কথা বলেছেন, যেগুলি এই শাসক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীর মধ্যে প্রতিফলিত হয়। তো তিনি বলেছেন যে যদি তারা এই দুই গুণকে কার্যকর করার জন্য সচেষ্ট হয়, তবে অবশ্যই তাদের মানবতার যে তৃতীয় উপাদান অর্থাৎ ক্ষুধা, সেই ক্ষুধাকে ত্যাগ করতে হবে। প্লেটো বলেছেন যে ক্ষুধা উৎপাদক শ্রেণীর মধ্যে প্রতিফলিত হয়। মানব জীবনের যে অর্থনৈতিক দিকের বাহ্যিক প্রকাশ সেটা ক্ষুধার মাধ্যমেই ঘটে। তার জন্য তিনি শাসক শ্রেণী ও যোদ্ধা শ্রেণীকে জীবনের অর্থনৈতিক দিক পরিত্যাগ করতে হবে বলে মনে করেছেন। তো এই সাম্যবাদের মাধ্যমে অর্থাৎ জীবনের অর্থনৈতিক উদ্দেশ্য পরিত্যাগ করে অভিভাবক শ্রেণী নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রকার্যে আত্মনিয়োগ করে ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করবেন বলে প্লেটো আশা প্রকাশ করেছেন। প্লেটোর সাম্যবাদ রাজনৈতিক তথা বাস্তব ভিত্তির উপরেও প্রতিষ্ঠিত।
তিনি মনে করতেন যে সম্পত্তির ক্ষেত্রে সাম্যবাদ প্রয়োজন, কারণ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা একই শ্রেণীর হাতে থাকলে আদর্শ রাষ্ট্রে দুর্নীতির জন্ম নিতে পারে এবং রাজনৈতিক বিশুদ্ধতা ও কর্মদক্ষতা বিঘ্নিত হতে পারে। সেজন্যই প্লেটো অর্থনৈতিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ঐক্য গড়ে তোলা, আর এই ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি ও অর্থনৈতিক ক্ষমতা বাধা হয়ে দাঁড়ায়। স্যাবাইন ও থরসন মনে করেছেন যে প্লেটোর এই সাম্যবাদ ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হাতিয়ার। স্যাবাইন ও থরসন আরও মনে করেন যে অর্থনৈতিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করা এটা নতুন কিছু নয়। প্লেটো যে এই ধারণা দিয়েছেন এর মধ্যে কোনো অভিনবত্ব নেই, কারণ রাজনীতিতে অর্থনৈতিক যে কারণের গুরুত্ব কোনো নতুন কথা নয়। অর্থনৈতিক বৈষম্য নাগরিক জীবনে বিপজ্জনক হাতিয়ার, মানে রাজনৈতিক যে অবস্থার সৃষ্টি করে, বিপজ্জনক রাজনৈতিক অবস্থার সৃষ্টি করে। আসলে প্লেটোর এই ধারণা গ্রিক ধারণার মধ্যেই ছিল, সেখান থেকে তিনি এই ধারণা গড়ে তুলেছিলেন। অনেকে মনে করেন যে গ্রিক যে নগরাষ্ট্রগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম স্পার্টা, সেই স্পার্টার শাসকদের জীবন পদ্ধতি প্লেটোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের শাসকদের মধ্যে নিয়মানুবর্তিতা ও সমভোগবাদী জীবনের এই ধারাকে প্রয়োগ করতে চেয়েছিলেন। আসলে প্লেটোর সাম্যবাদী চিন্তার আদর্শ পিথাগোরীয় কমিউনিটির আদর্শ থেকে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন। আর পিথাগোরীয় আদর্শ কী ছিল? পিথাগোরীয় আদর্শ ছিল বন্ধুর জিনিস সাধারণের জিনিস। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বন্ধুর জিনিস সাধারণের জিনিস। তো প্লেটো তার যে রিপাবলিক গ্রন্থ, সেই গ্রন্থে এই আদর্শটাকে প্রচার করার চেষ্টা করেছিলেন। আবার বার্কার মনে করেন যে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এথেন্সের গণতান্ত্রিক জীবনধারার মধ্যেও প্লেটোর সাম্যবাদের আদর্শকে খুঁজে পাওয়া যায়। প্লেটোর সাম্যবাদকে বলা যেতে পারে যে তিনি তার সাম্যবাদকে রাষ্ট্রের ঐক্য, সংহতি ও কল্যাণ অর্জনের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। তার কাছে সাম্যবাদ হল সমাজের উচ্চ বর্ণের জন্য আরোপিত এক জীবনাদর্শ। প্লেটোর লক্ষ্য ছিল একটি সমভোগবাদী জীবনের আদর্শ উপস্থাপন করা। এক্ষেত্রে তিনি বলেছেন যে এই আদর্শ, এই জীবনে সমভোগবাদী জীবনের আদর্শ সকলের জন্য নয়, শুধুমাত্র অভিভাবক শ্রেণীর জন্য, অর্থাৎ যে শাসক শ্রেণী এবং সৈনিক যারা যোদ্ধা শ্রেণী তাদের জন্য। অন্যদিকে কারিগর শ্রেণী বা উৎপাদক শ্রেণী তাদের ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার রাখার কথা তিনি বলেছেন। সমাজের স্বার্থের কথা বিচার করে প্লেটো নারী ও পুরুষের মধ্যে ব্যবধান দূর করার কথা বলেছেন। তবে এই নারী জাগরণের ধারণাকে তিনি উচ্চবর্গের নারীর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লেটোর সাম্যবাদ মার্ক্সীয় সাম্যবাদের মতো নয়,
মার্ক্সবাদীদের মতে প্লেটোর যে সাম্যবাদ কল্পিত। আসলে মার্ক্সবাদীদের মতো প্লেটো সমাজের শোষণের চিত্র তুলে ধরে বিপ্লবের মাধ্যমে শ্রেণীহীন, শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলেননি। আমি আগেই বলেছি যে প্লেটো সম্পত্তির ক্ষেত্রে এবং পরিবারের ক্ষেত্রে সাম্যবাদ চেয়েছেন। প্লেটো মনে করতেন যে অভিভাবক শাসকরা হবেন অতি উচ্চ মার্গের দার্শনিক। কোনরূপ ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা আসক্তি তাদের মনকে বিক্ষিপ্ত করবে না। সুতরাং পরিবার বা সম্পত্তিতে আসক্তি জন্মালে এই অভিভাবক শ্রেণীর পক্ষে নিরপেক্ষ এবং পরিপূর্ণ যুক্তিবাদী মন নিয়ে দক্ষভাবে শাসন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। তাই তিনি চেয়েছিলেন অভিভাবক শ্রেণীর অন্তর্ভুক্ত নারী পুরুষরা তাদের জীবনযাত্রায় ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রবণতা পরিত্যাগ করবে এবং নিজেদের মধ্যে গড়ে তুলবেন এক ঐক্যবদ্ধ যৌথ জীবন। প্লেটো এই অভিভাবক শ্রেণীদের কোনো ব্যক্তিগত জমি ও নিজস্ব কোনো গৃহ কিংবা ব্যক্তিগত মালিকানাধীন কোনো রকম ধনসম্পদ থাকবে না বলে মনে করেছেন। তিনি চেয়েছেন যে অভিভাবক শ্রেণীরা বাস করবেন এজমালি আবাসে, মানে একসঙ্গে সকলে বসবাস করবেন এবং সাধারণ ভোজনশালায় সম্মিলিতভাবে খাবার গ্রহণ করবেন। যেটা বলছিলাম যে একই টেবিলে বসে সকলে খাবার গ্রহণ করবেন। প্লেটো তৃতীয় শ্রেণী অর্থাৎ যে উৎপাদক বা কারিগর শ্রেণী, সেই সমস্ত মানুষদের অবশ্য সম্পত্তির অধিকার ও ভোগের ক্ষেত্রে কোনো আপত্তি করেননি। তবে তিনি বলেছেন যে কেউই যেন অতিরিক্ত ধনী বা অতিরিক্ত দরিদ্র না হয়। রাষ্ট্র সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবে। তাহলে এক্ষেত্রে তিনি বলেছেন যে সরকারের নিয়ন্ত্রণ ও পরিচালনায় কৃষি, শিল্প, বাণিজ্য ও অন্যান্য যে আর্থিক ক্রিয়াকর্ম সেগুলো চলবে। আবার পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের প্রসঙ্গে তিনি বলেছেন, পারিবারিক জীবন রাষ্ট্রের বিকাশ ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। কারণ পরিবার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রসার ঘটিয়ে অভিভাবক শ্রেণীর নারী ও পুরুষকে তাদের কর্তব্য কর্ম থেকে বিচ্যুত করতে পারে এবং এটা স্বাভাবিকভাবেই ন্যায় নির্ভর রাষ্ট্রের বিকাশে বাধা দিবে। সেজন্য প্লেটো চেয়েছিলেন যে অভিভাবক শ্রেণীর লোকেরা বিয়ে করে সংসারী হবেন না বা পরিবার গড়তে পারবেন না। অর্থাৎ তারা ব্যক্তিগত যে পরিবার প্রথা রয়েছে সেটাকে বর্জন করবেন। তাদের নিজেদের স্ত্রী ও সন্ততি সর্বসাধারণের বলে বিবেচিত হবে। এভাবে প্রত্যেকের স্ত্রী বা পুত্রকন্যা সকলের বলে স্বীকৃতি পাবে। প্লেটোর মতে পারিবারিক স্নেহ ও ভালোবাসা যা ব্যক্তিবিশেষের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা আসলে রাষ্ট্রীয় আনুগত্যের প্রতিদ্বন্দ্বী। তিনি মনে করেছেন যে সন্তান সন্ততিদের জন্য যে দুশ্চিন্তা সেটা সম্পদ প্রাপ্তির চিন্তা থেকেও ক্ষতিকর, যার কারণে তিনি ব্যক্তিগত পরিবার প্রথার বর্জনের কথা বলেছেন। প্লেটো বিবাহ ব্যবস্থার সংস্কারও চেয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি নারী জাগরণের পক্ষে
যুক্তি তুলে ধরেছিলেন। আসলে তিনি নরনারীর উদ্দেশ্যহীন মিলন দেখে খুব চিন্তিত ছিলেন। তিনি মনে করতেন যে নরনারীর উদ্দেশ্যহীন মিলনের ফলে যে সন্তান প্রজনন হয় সেটা কিন্তু উত্তম নয়, সেটাকে তিনি ভয়াবহ বলে মনে করেছেন। জাতিগত উন্নতির জন্য তিনি নিয়ন্ত্রিত এবং নির্ধারিত ধরনের মিলনের কথা বলেছেন। তিনি সুপারিশ করেছেন যে অভিভাবকদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ ও শ্রেষ্ঠ নারীরা বিশেষ সময় ও কালের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর এর ফলে যে সন্তান জন্মগ্রহণ করবে তার ভরণপোষণ ও শিক্ষা দীক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে। অভিভাবিকা মায়ের সন্তান প্রতিপালনের কোনোই দায়িত্ব থাকবে না। তাহলে এই সাংসারিক যে চিন্তা, এই সাংসারিক চিন্তা থেকে নিরস্ত হয়ে নারী ও পুরুষ উভয়েই রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকবে এবং মহত্তর এক পরার্থবাদ গড়ে তুলবে বলে তিনি মনে করেছেন। প্লেটো নারী মুক্তির পক্ষে যুক্তি দেখিয়েছেন। তার এই নারী মুক্তির বা যে নারীদের যে অবস্থা সেটা সাম্যবাদী জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। গ্রিক যে নগররাষ্ট্র এথেন্স, সেই এথেন্সের মহিলাদের অবস্থা তার সাম্যবাদী চিন্তার উপর প্রভাব ফেলেছিল। তিনি দেখেছিলেন যে এথেন্সে মহিলারা শুধু গৃহকর্ম ও সন্তান সন্ততি পালনের কাজে আত্মনিয়োগ করত। তো তার মতে নারীকে এভাবে গৃহকোণে বন্দী রাখার অর্থ হল সমাজের অর্ধেক সদস্যের সেবা থেকে রাষ্ট্রকে বঞ্চিত করা। প্লেটো বিশ্বাস করতেন যে পুরুষের মতোই বহু নারী রাজনৈতিক এমনকি সামরিক কাজে অংশগ্রহণ করতে পারে, সেরকম তাদের যোগ্যতা রয়েছে। তো রাষ্ট্রীয় কাজে সমান সামর্থ্য থাকলে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যুক্তিসঙ্গত নয়, বরং রাষ্ট্রের কর্তব্য হবে নারী এবং পুরুষ উভয়কে নিযুক্ত করা এবং তাদের যথাযোগ্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। তো প্লেটো এভাবেই পরিবার প্রথা বর্জনের মাধ্যমে নারী স্বাধীনতাকে বাস্তবায়িত করার কথা বলেছেন। তো এইভাবেই প্লেটো তার সাম্যবাদী ধারণা ব্যক্ত করেছেন, যেটা আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আদর্শ রাষ্ট্রের প্রধান ভিত্তি হলো ন্যায়, এবং এই ন্যায় সম্পর্কিত ধারণার ফল হিসেবেই প্লেটো তার সাম্যবাদী চিন্তাভাবনা ব্যক্ত করেছেন। এখন প্লেটোর যে সাম্যবাদী ধারণা, সাম্যবাদী চিন্তা, তার মূল্যায়ন করব। প্লেটোর সাম্যবাদী চিন্তাকে সমালোচকগণ অবৈজ্ঞানিক, কাল্পনিক ও উদ্ভট বলে মন্তব্য করেছেন। কারণ অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, এটা যদিও যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু তাদের পরিবার থাকবে না, স্ত্রী পুত্র থাকবে না, এটা কিন্তু মানবিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে মেনে নেওয়া যায় না। আসলে প্লেটো তার অভিভাবক শ্রেণীর কাছ থেকে অতিরিক্ত এবং অস্বাভাবিক দাবি প্রত্যাশা করেছিলেন। আমরা জানি প্লেটোর যোগ্য শিষ্য অ্যারিস্টটল, তিনিও প্লেটোর এই চিন্তাভাবনাকে সমালোচনা করেছেন। অ্যারিস্টটল মনে করেন যে নরনারী সম্পর্কের ক্ষেত্রে প্লেটোর যে বৈপ্লবিক পরিবর্তন, সেটা বাস্তব জীবনে প্রবর্তন করা অসম্ভব। আর আমরা জানি আধুনিক কালেও প্লেটোর যে পারিবারিক সাম্যবাদ, সেই পারিবারিক সাম্যবাদের পরিকল্পনাকে গ্রহণ করা হয়নি। অ্যারিস্টটল প্লেটোর সাম্যবাদের সমালোচনা করে বলেছেন যে প্লেটো আসলে রাষ্ট্রের ঐক্যের ধারণাকে অতিরঞ্জিত করেছেন।
ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনের বৈচিত্র্যকে অস্বীকার করে রাষ্ট্রের ঐক্য প্রতিষ্ঠা করার কল্পনা কার্যকর হতে পারেন না বলে তিনি উপলব্ধি করেছিলেন, যেটা প্লেটো উপলব্ধি করেননি। তাই তিনি যে সাম্যবাদী সমাজ গঠনের কথা বলেছেন তার কোনো বাস্তব ভিত্তি ছিল না বলে অ্যারিস্টটল মনে করেছেন। আবার আমরা দেখি যে প্লেটোর সাম্যবাদ সমগ্র সমাজের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কেবলমাত্র অভিভাবক শ্রেণী অর্থাৎ শাসক এবং যোদ্ধা শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ কারণেই অনেকেই প্লেটোর সাম্যবাদকে অর্ধ সাম্যবাদ, হাফ কমিউনিজম বলে সমালোচনা করেছেন। বার্কার ক্ষেত্রে বলেছেন যে প্লেটোর সাম্যবাদ সংযমী ও কঠোর জীবনযাপনের সাধনাকে রূপ দেয়। এই অর্থে এই সাম্যবাদ অভিজাততান্ত্রিক, কারণ মুষ্টিমেয় কিছু মানুষের কতিপয় শ্রেষ্ঠ ব্যক্তির ত্যাগ শিকারের ধারণাকেই প্লেটো তার মতবাদে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আবার প্লেটোর সাম্যবাদকে সমালোচনা করে বলা হয় যে প্লেটো আসলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে তার সাম্যবাদকে উপস্থাপন করেছিলেন। আধুনিক সাম্যবাদ বা মার্ক্সীয় সাম্যবাদের মতো তাঁর সাম্যবাদ চরম লক্ষ্য নয়, একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থাকে রূপ দিতেই তিনি কিছু অর্থনৈতিক প্রস্তাব পেশ করেছিলেন। তো প্লেটো ব্যক্তিগত সম্পত্তিকে আদর্শ রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক রূপে মনে করেছেন, কিন্তু মানব জীবনে সম্পত্তির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একটা ইতিবাচক ভূমিকা রয়েছে, সেটা তিনি উল্লেখ করেননি। যাই হোক, প্লেটোর সাম্যবাদী চিন্তার এই সমস্ত সীমাবদ্ধতা থাকলেও তার সাম্যবাদী চিন্তার গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্লেটোর সাম্যবাদী চিন্তার একটি অভিনব দিক হল প্রচলিত সমাজের বিধি ব্যবস্থা অতিক্রম করে তিনি নারী স্বাধীনতার ধারণা প্রচার করেছিলেন। ভেবে দেখো যে প্রাচীন সে গ্রিক সমাজে যেখানে নারীদের স্বাধীনতা ছিল না বললেই চলে, সেই জায়গায় তিনি নারী স্বাধীনতার ধারণা প্রচার করেছিলেন। এবং প্লেটোর সাম্যবাদী পরিকল্পনার বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন তারা কিন্তু প্লেটোর সাম্যবাদের বাইরের আবরণটাই দেখেছেন। প্লেটো কী উদ্দেশ্যে তার সাম্যবাদী ধারণা ব্যক্ত করেছেন, তার ভেতরে প্রবেশ করেননি। কারণ প্লেটো নিজেই স্বীকার করে গেছেন যে তার পরিকল্পনা বাস্তব জীবনে রূপায়িত করা সম্ভব নয়। আসলে তিনি তার সাম্যবাদী ধারণার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছিলেন যে কিভাবে শাসক শ্রেণীর সদস্যদের যাবতীয় ব্যক্তিগত সম্পত্তি বা পরিবার ব্যবস্থা ত্যাগ করার জন্য প্রস্তুত হতে হবে। বস্তুত প্লেটোর বক্তব্য ছিল যে চূড়ান্ত আত্মত্যাগের মধ্য দিয়ে শাসক শ্রেণীর সদস্যরা যখন অসাধারণ এক নৈতিক গুণের অধিকারী হয়ে উঠবেন, তখনই রাষ্ট্রের সার্বিক মঙ্গল সাধিত হবে। তোমরা জানো যে প্লেটো আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন এবং এই আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসেবে ন্যায়কে তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ ন্যায় নির্ভর সমাজ না হলে আদর্শ রাষ্ট্র গড়ে উঠতে পারে না। এবং এই ন্যায়ের ধারণা বাস্তবায়িত করার জন্যই তিনি এই সাম্যবাদী চিন্তা ব্যক্ত করেছেন এবং শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। তো যাই হোক, এই প্লেটোর সাম্যবাদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই প্রশ্ন করবে। সকলকে ধন্যবাদ।